হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এখানে বড়ালি মাছও বলতে পারো, বোয়াল মাছও বলতে পারো। এই যে বোয়াল মাছ আমি এরকম কেটে নিয়েছি, বড় বোয়াল ছিল এটাকে এখন আমি একটুখানি হালকা দিয়ে ভাজবো। আর এখানে আমি শস্য, কালা শস্য আর সাদা শস্য আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন ভেজে নেব একটুখানি। এর মধ্যে একটুখানি আমি হলুদ এড করে দিলাম ভাজার জন্য, সামান্য একটু লবণ এড করে দিলাম। যেহেতু বোয়াল মাছটা ফুটে, এই জন্য আমি একটু কাঁচা তেলও এড করে দিলাম, তাহলে ফুটবে না। আর না হলে তোমরা চুনও দিতে পারো, চুন দিলেও কিন্তু ফুটে না। এই দেখো, এইভাবে মেখে নেব ভালো করে। এইভাবে ভালো করে তেলটা ভালো করে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু ফুটবে না। এখন এই যে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে এক পিস করে ভেজে নেব আমি। এটা কিন্তু একটুখানি ঢেকে রাখবে, না হলে কিন্তু ফুটার ভয় থাকে। আর একটুখানি ফাঁক করে রাখবে যাতে ভাতটা নিচে না যায়। এই দেখো, আওয়াজ পাচ্ছ যেভাবে ফুটবে এখন। এই দেখো, এক পিস উল্টিয়ে দিলাম, কীভাবে ফুলে উঠেছে দেখো, বরফ মাছ ফুটছে বন্ধুরা। এই দেখো, এক পিস ভাজা হয়ে গেছে, আবার আর এক পিস দিলাম। বেশি তেল দিয়ে একসঙ্গে দিতে পারতাম, কিন্তু একসঙ্গে দিলাম না। বেশি তেলটা হলে কিন্তু বেশি করে ফুটবে, এই জন্য একটা করে অল্প অল্প তেল দিয়ে ভাজছি। বন্ধুরা, এই সর্ষাটার মধ্যে আমি একটু টমেটো পেস্ট করি। এই দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেল এখন আমি এই তেলের মধ্যেই কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আধা সর্ষাটা একটুখানি আমি সাঁতরিয়ে নেব। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন একটু সাঁতলানো হলে ওটা দিয়ে আমি জল দিয়ে দেবো। এখন এই সর্ষেটাকে দিয়ে আন্দাজ মতন জল দিয়ে দেবো। এই মশলাটাই দিয়ে দিলাম। এখন এক এক করে মাছটা দিয়ে দেবো। এখন একটু ঢেকে রাখবো। এখন এটা হয়ে এসছে, আর একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ঠান্ডার দিন এটা কিন্তু বসে যাবে। আর এখন একটু কাঁচা তেল বেশি করে এড করে দিচ্ছি, আর এখন ধনিয়া পাতাটাও এড করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো বন্ধুরা। তোমরা কিন্তু কেউ ভিউজ হচ্ছেই না, একদম তোমরা দেখছোই না, না কি বুঝতে পারছি না কিছুই। লাইকও করছো না, অনেকে দেখছো কিন্তু কেউই লাইক করছো না। পাশে থেকো। আর যারা যারা নতুন করে আসছো আমাকে কমেন্টে জানাবে, আমিও তাহলে নতুন হয়ে তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব। বাই বাই বন্ধুরা।